স্বরূপ মুখার্জি দাস নেব ইউটিউব চ্যানেল থেকে স্বরূপ মুখার্জি। আবার একটা রেস্কিউ কল আসলো আমার লোকালেই, সবাই বলছে ফোনে যে হয়তো ওটি কোনো বিষাক্ত সাপ হবে, তো সেই জন্য এখন ছুটে চলেছি সাপটি রেস্কিউয়ের দিকে। তো দেখা যাক সাপটি কী সাপ, বিষাক্ত সাপ কি নির্বিষ সাপ, এবং যদি বিষাক্ত সাপ হয়েও থাকে সেটি কী সাপ, সমস্ত ডিটেলসই আপনারা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন। দামটা খুলে নে একবার। দেখা যাচ্ছে এখনো? হ্যাঁ দেখা যাচ্ছে। কই ওরা কই টয়লেট এটা? শোকেশের উপর নিয়ে চালো না। ও এই যে কোথায় দেখি কোথায় রে এই লাইটটা দাও। লাইট দিয়ে রান্না করে। ওই দেখো আওয়াজ দিল মনে হলো একটা। হ্যাঁ ওই যে কই রে? ওই যে ওই যে ওই পাশ দিয়ে বেরিয়ে যাবে নাকি সেটাই তো। ওই পাশে একদম যাও তো, বেরিয়ে গেলে কোন দিকে? এই কেন ওই দিকে যা তো। আস্তে আস্তে এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, চাপ নেই চাপ নেই, আসছে আস্তে আস্তে আসছে। বাম্পার সাইজ, ভালো সাইজ, অ্যাডাল্ট সাইজ। এই টসটা ধরো তো, টসটা ধরো, টসটা ধরো। আচ্ছা ঠিক আছে, আস্তে, ওকে ওকে ওকে। এই মানে সেটাই তো বলছি। এসব খতরনাক। সেই জন্যই তো ওরা ফুটো দিয়ে এসেছে, বলতে পারবো না। তো আপনারা দেখলেন যে একটি রাসেল ভাইপার রেস্কিউ হলো, ফুললি অ্যাডাল্ট সাইজ, ভালো হেলদি মেল ছিল সাপটি। তো সাপটি একটি রান্নাঘরে ঢুকে বসেছিল, রান্নাঘরে এমন একটি জায়গায় ঢুকে বসেছিল যে সাপটি নিজেকে আত্মগোপন করে রেখেছিল এবং সেখান থেকে একটি দুর্ঘটনা ঘটার চান্স ছিল। তো কপাল ভালো যে বাড়ির লোকের চোখে পড়ে যায় এবং সাপটিরও কোনো ক্ষতি হয় না আর বাড়ির লোকেরও কোনো ক্ষতি হয় না, সেফলি দুই তরফের লোকজনই ঠিকঠাক আছে। তো সুন্দরভাবে সাপটি রেস্কিউ হয়ে গেছে।